উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে, রবীন্দ্রনাথের উপন্যাস থেকে কিন্তু বারবার প্রশ্ন আসে। তো রবীন্দ্রনাথের উপন্যাসগুলো তোমাদের মাস্ট মুখস্থ করা লাগবে, এবং এখান থেকে যে প্রশ্ন আসে। এখন একটু বলি, রবীন্দ্রনাথের উপন্যাসটা মুখস্থ করতে পারবা খুবই সহজে, একটা শর্ট টেকনিক বলবো, এটা একটু খেয়াল করে দেখো, মনে রাখতে পারবা তোমরা। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো মনে রাখার জন্য যে শর্ট টেকনিক, সেটা তোমরা এটার মধ্যে মনে রাখতে পারবা, এবং পরীক্ষাতে আশা করি যদি এইটা তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা পারবা। সবাই একটু দেখে রাখো, মাগো সেজো বৌরা 2 4 করে চতুর চোখে নৌকা ডুবি দেখে। তো এখান থেকে রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম উপন্যাস তুমি পাবা। তো আমি তোমাদের এখান থেকে একটু বের করে দিই। এই মাতে মালঞ্চ, মালঞ্চ নামে রবীন্দ্রনাথের একটা উপন্যাস আছে। গতে গোরা, এই যে শেষে দেখতে পাচ্ছ, শেষে শেষের কবিতা, খুবই জনপ্রিয় একটি, সবাই জানি আমরা, পরীক্ষাতে বারবারও আসে। যোতে যোগাযোগ, কি যোগাযোগ। বউতে কি পাবা, বউ ঠাকুরনের হাট, বউ ঠাকুরনের হাট। রাতে রাজস্বী, কি পাবা, রাজস্বী। দুইতে দুই দুই বোন, চারতে 4 4 অধ্যায়। চতুরে চতুরঙ্গ, চোখে চোখের বালি, যেটা অনেকের আবেগ, ফেসবুকে পোস্ট করো যে এত সুন্দর চোখের বালি উপন্যাস, দেখো সবাই এটা দেখো। চোখের বালি, নৌকা ডুবি। তো এই ছিল আমাদের